নমস্কার বন্ধুরা, তো Xiaomi Redmi Note 12 সিরিজের মধ্যে আরেকটা নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো Redmi Note 12 আর ওটার লঞ্চ ডেট হলো 30শে মার্চ। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো, মানে সববারের মতোই লঞ্চের আগে আমি আপনাকে জানাবো যে এই ফোনটার ফুল ডিজাইন, স্পেসিফিকেশন আর যে দামে লঞ্চ হবে সেই দামে ফোনটাকে আপনার নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো চয়েস অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Redmi Note 12 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে যে অরিজিনাল Redmi Note 12 5G তার যেরকম ডিজাইন ছিল পুরো সেম ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। ফোনটা টোটাল 3টে কালারে হবে, গ্রে, গ্রিন আর ব্লু। এর থিকনেস হলো 7.85 মিলিমিটার আর ওয়েট হবে 183 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। তার সঙ্গে ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকবে গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের বেস্ট কোয়ালিটির ডিসপ্লে আপনি এই ফোনটায় দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 685 4G প্রসেসর, যেটা সম্পূর্ণ একটা নতুন প্রসেসর আর পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই ফোনই সর্বপ্রথমবার ব্যবহার হবে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনি পাবেন 2+1 কার্ড স্লট। তার মানে হলো দুটো সিম কার্ডের একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক আর স্পিকারের দিক থেকে ডুয়েল স্পিকার অবশ্যই আপনি পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে Redmi Note 12 4G কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমার সোর্সেস থেকে এরকম কনফার্ম ইনফরমেশন পেয়ে গেছি। এই ফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে এক্স্যাক্টলি 14,000 টাকা। আর আপনি ভিডিওটা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ এটা দাম হবে ওই ধরে নিন 22,000 বাংলাদেশ টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে 14,000 ইন্ডিয়ান টাকা যে আসতে চলেছে, তো এই দামে এটা কি সবচেয়ে ভালো নাকি অন্য কোনো ফোন বেটার অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত মনে করি, কেননা ইন্ডিয়াতে প্রায় সবকটা শহরে 5G ছড়িয়ে গেছে আর এখন আপনি 10,000 টাকা থেকে ইন্ডিয়াতে 5G মানে ভালো মতো 5G ফোন আপনি পাবেন। তো আমার মতে মনে হয় 14,000 টাকায় 2023 সালে 4G নেওয়ার বদলে একটা 5G ফোন নিলে আপনাদের জন্য বেটার হবে। এবার হতে পারে যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে বলবেন যে এর যে প্রসেসরটা স্ন্যাপড্রাগন 685 নতুন প্রসেসর, স্ন্যাপড্রাগন 680 এর একটা আপগ্রেড ভার্সন। এবার দেখুন, আপনি হয়তো জানবেন আমার গ্যাজেট ওয়ার্ল্ড বলে একটা হিন্দি চ্যানেল আছে, ওখানে আমি জেনারেলি CPU রিলেটেড কম্পারিজন ভিডিও বানাই। তো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই যে স্ন্যাপড্রাগন 685 এটা আসলে যে অরিজিনাল স্ন্যাপড্রাগন 680 ছিল, যেটা একটা বেকার প্রসেসর, ওটার একটা বুস্টেড এডিশন। বুস্টেড এডিশন মানে র্যাম, রম, স্টোরেজ সবকিছু এক্স্যাক্টলি সেম হবে। সিপিউর যে স্পিড তাতে হয়তো 0.1 অথবা 0.2 গিগাহার্জ বেশি স্পিড হবে, জাস্ট হয়ে গেল নতুন প্রসেসর। তো এটাকে আমরা বলি বুস্টেড এডিশন। তো ওই জন্য এই যে স্ন্যাপড্রাগন 685 এটা এক্স্যাক্টলি ওই আগেরবারের মতোই কাজ করবে, জাস্ট হালকা একটু আনটুতে বেশি ডিফারেন্স হবে, মানে দুটো প্রসেসর এক্স্যাক্টলি সেম। তাছাড়া এর যে রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ডও আপনাকে দিচ্ছে। এর যে র্যামের কোয়ালিটি, কোয়ান্টিটি, স্টোরেজ সবকিছু কি অন্যান্য ব্র্যান্ডের মতোই। তাছাড়া এই যে ব্যাটারি, চার্জার, ডুয়াল স্পিকার এই সব কিছুই বাকি অন্যান্য ব্র্যান্ডেও আপনি পাবেন। তার মানে এই ফোনটা অ্যাকচুয়ালি বাকিদের থেকে এক্সট্রা কি আছে, আমি বলবো সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে। কিন্তু সেম প্রাইস পয়েন্টে আপনি যদি অন্য ফোন দেখেন, ফর এক্সাম্পল স্যামসাং এর 5G ফোন আছে, অথবা যদি সুপার অ্যামোলেড নিতে হয় ইনফিনিক্স Note 12 5G এত ভালো ফোন আছে, অথবা যদি 4G নিতে হয় এর চেয়ে ভালো চয়েস হবে আপনার ইনফিনিক্স Note 12 বলে স্মার্টফোনটা। এত ভালো ফোন আছে যেগুলো এর চেয়ে বেটার পারফরমেন্স মানে এর চেয়ে বেটার প্রসেসর আপনি পাবেন। আর আমি যখনই বললাম যে ইনফিনিক্স Note 12 5G, ওটা তো আপনি এই ফোনটার প্রায় সবকটা স্পেসিফিকেশন পাবেন। হতে পারে যে রেডমির এই ফোনটা আপনি 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, কিন্তু ইনফিনিক্স Note 12 আপনি পাবেন সেম ডিসপ্লে কিন্তু রিফ্রেশ রেট একটু কম, কিন্তু প্রসেসর হলো ডাইমেনসিটি 810। ধরুন
করি বুঝতেই পাচ্ছেন যে আপনি যদি Redmi Note 12টা না নেন তাহলে সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্পেসিফিকেশন ওর স্মার্টফোন, তাও আবার 5G অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এই জন্য দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, Redmi Note 12 এমনিতে ঠিকঠাক স্মার্টফোন, যদি এটা 12,000 টাকায় বিক্রি হয় তাহলেই সবচেয়ে ভালো চয়েস হবে, কিন্তু 14,000 টাকায় আজকের দিনে একটা 4G স্মার্টফোন আমার মতে মনে হয় অত ভালো চয়েস হবে না। তো এবার আপনি যে কোন জায়গায় অবশ্যই জানাবেন এই যে Redmi Note 12 4G যে 30 তারিখে আসতে চলেছে, তো আপনি এই দামে এটা কি নিতে চান নাকি কোনো অন্য 5G স্মার্টফোন আপনি নিতে চান? এটা শুনে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।